আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওসমানের একটি গুরুত্বপূর্ণ গুঞ্জন কিন্তু সারা বিশ্ব জুড়ে উঠেছে। গুঞ্জনটা হচ্ছে তুর্গুতবেক নিয়ে। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইন্ডিয়া, আরব বিশ্ব সহ যে সমস্ত দেশে কুরুলুস ওসমান দেখা হয় সেই সবগুলো দেশেই কিন্তু এই গুঞ্জনটি উঠেছে কুরুলুস ওসমানকে তুর্গুতবেক ব্যাক করতেছে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য সেটাই আজকের ভিডিওতে একদম বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তাদের সব কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের হাতেও কিন্তু এই আপডেটটা অনেক আগে এসেছে, কিন্তু আমরা এটার বিশ্বস্ততা, এটার সত্যতা যাচাই করার জন্য অপেক্ষা করেছিলাম। বাস্তবতা যেটা সেটাই আপনাদেরকে আমরা জানাবো। বাস্তবতা হচ্ছে তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতা রোজগার আকসয় এখন পর্যন্ত কুরুলুস ওসমানে ব্যাক করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। সুতরাং যারা কুরুলুস ওসমানে একদম তুর্গুতবেকে এন্ট্রি করিয়ে ফেলেছেন তাদের এই নিউজগুলো একদম সম্পূর্ণ ভুয়া। তো এখানে আবার কিন্তু একটা সুখবর রয়েছে। আমি কিন্তু বলিনি যে এন্ট্রি করবে না, আমি বলছি রোজগার আকসয় এখন পর্যন্ত কুরুলুস ওসমানে এন্ট্রি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, সেটা বলেছি। এখানে সুখবর হচ্ছে বুজদাক স্যার রোজগার আকসয়কে অর্থাৎ কুরুলুস ওসমানের তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতাকে কুরুলুস ওসমানে এন্ট্রি করার ব্যাপারে অফার করেছেন আবারও। জি দর্শক, এটাই কিন্তু বাস্তব, এটা অবশ্যই একটি সুখবর। তো অফার করার পরে রোজগার আকসয় তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতা তিনি বলেছেন যে আমি এন্ট্রি করব, কিন্তু আমার ভূমিকা কেমন হবে, তাছাড়া আমি যে এন্ট্রি করব এন্ট্রিটা কিভাবে করব এই ব্যাপারে স্ক্রিপ্ট চাই। সাধারণত প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যে কোনো সিরিজে চুক্তিবদ্ধ হন আগে তার ভূমিকা নিয়ে কথা বলেন, তার ভূমিকা কেমন হবে, তার চরিত্রটা ঠিক কেমন থাকবে, এই বিষয়গুলো নিয়ে আগে কথা বলে নেন। তো তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতাও তেমনটাই করেছেন। এরপরে বুজদাক স্যার তাকে তার স্ক্রিপ্টটা বুঝিয়ে দেন, এর মধ্যে কয়েকটি অফার করেন যে আপনি এইভাবে এন্ট্রি করবেন, এইভাবে পছন্দ না হলে এইভাবে এন্ট্রি করবেন, এরকম কয়েকটা অফার দিয়েছেন। এখন যদি তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতা রাজি থাকেন বা তার এই স্ক্রিপ্ট পছন্দ হয়ে থাকে তাহলে তিনি কুরুলুস ওসমানে ব্যাক করতেছেন, বা ব্যাক করলে তা আর কোনো বাধা নেই, শুধুমাত্র স্ক্রিপ্ট পছন্দ হওয়াটাই এখন বাধা। যেহেতু বুজদাক স্যার অফার করেছেন, তারও এন্ট্রি করার ব্যাপারে মত আছে, সে কারণেই কিন্তু তিনি স্ক্রিপ্ট চেয়েছেন। তাছাড়া তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতা এখন কোন সিরিজে চুক্তিবদ্ধ নেই। সেই সাথে কুরুলুস ওসমান থেকে বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতা কুরুলুস ওসমান, বুজদাক ফিল্ম সহ তাদের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই অ্যাকাউন্ট গুলোতে ফলো দিয়ে রেখেছেন। দেখা যাচ্ছে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যদি বিদায় নেন তাহলে কিন্তু বুজদাক স্যার কিংবা বুজদাক ফিল্মের যেই অ্যাকাউন্ট গুলো রয়েছে সেগুলো আনফলো করে দেন। তো আজকের ভিডিও থেকে আমরা জানলাম তুর্গুতবেক চরিত্রে অভিনয় করা অভিনেতাকে অফার করেছেন বুজদাক স্যার, কিন্তু তুর্গুতবেক স্ক্রিপ্ট চেয়েছেন, তিনি স্ক্রিপ্ট পছন্দ হলে সিরিজে এন্ট্রি করবেন। ধরতে পারেন যে 60% কনফার্ম হয়ে গেছে তুর্গুতবেক এন্ট্রির ব্যাপারে, আর 40% তার স্ক্রিপ্ট পছন্দের উপরে নির্ভর করবে। সুতরাং এখন আপনি একদম ধরে নিতে পারেন না যে তিনি এন্ট্রি করবেনই, আবার এটাও কিন্তু উড়িয়ে দিতে পারেন না যে তিনি এন্ট্রি করবেন না। তো দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি, আর বিশেষ করে তুর্গুতবেক এন্ট্রি করলে আপনার অনুভূতি কেমন হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে সোনালী পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।